السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সবাইকে স্বাগতম। এই মুহূর্তে কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড। আজকের বিষয় হচ্ছে মানব সম্পদ উন্নয়নে রমাদানের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রহমান, তার দয়া সকল সৃষ্টির জন্যে। তার এই গুণে গুণান্বিত হয়ে আমরা প্রকৃত মানব সম্পদে কিভাবে পরিণত হতে পারবো এই বিষয়কে সামনে রেখে আলোচনা শুনব বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমের কাছ থেকে। তিনি আপনাদেরই পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মোহতারাম সৈয়দ জুলফিকার জহির হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় খতিব বারিধারা সেন্ট্রাল জামে মসজিদ এবং মোহতারাম চেয়ারম্যান কোরআন রিসার্চ অ্যান্ড রিসাইটেশন সোসাইটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কৃতজ্ঞতা জানাচ্ছি, সময় দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়ের দান করুন। আমিন আমিন। শুকরিয়া জি। প্রিয় দর্শক, আজকের ব্যতিক্রম ধর্মী গুরুত্বপূর্ণ এই বিষয়ে মোহতারামের কাছে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনায় আমরা প্রবেশ করছি। মোহতারাম, আপনি অবগত হয়েছেন আজকের টপিক সম্পর্কে। প্রথমে আপনার কাছে প্রশ্ন হলো, রমাদান মাস কিভাবে একজন মানুষের আত্মশুদ্ধি এবং নৈতিক চরিত্র গঠনে ভূমিকা রেখে থাকে? মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন। সত্যিকার অর্থে রমাদানুল করিম এটা আমাদেরকে সম্মানিত করেছে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কৃত করেছে। একই সাথে ভেতর থেকে ভালো মানুষ হওয়ার যে প্রবণতা এটাও সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ। তো ভেতর থেকে ভালো হওয়ার জন্য বাহ্যিক যে অবয়ব এটা নয়, একটা মানুষ ভেতর থেকে ভালো হবে। এই জিনিসটা নিয়ে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন এবং রমাদানুল মোবারকের রোজার অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য, ফোকাসড যে জায়গাটায়, সেটা হচ্ছে ভেতর থেকে ভালো মানুষ হয়ে মুত্তাকি হওয়া। এই যে ভেতর থেকে ভালো হওয়ার বিষয়টা কেন? কারণ মানুষ ইবাদতের মাধ্যমে সম্মান পায়, মানুষ ইবাদতের মাধ্যমেও আত্মতৃপ্তি লাভ করে থাকে। কিন্তু রমাদানুল মুবারক, রোজা বা সিয়াম সাধনা এমন এক জিনিস যা মানুষের বিদগ্ধতা, তার দগ্ধতা, তার কষ্ট, তার ক্লান্তি, তার ক্ষুধা, তার তৃষ্ণা সব কিছুকে একাকার হয়ে ভেতর থেকে একজন মানুষকে আত্মশুদ্ধির পথ করে দেয়। এই আত্মসংযম, আত্মশুদ্ধি, এর পরে আসে আত্মতৃপ্তি। সেহরি খেলাম, রোজা রাখলাম, ক্ষুধার্ত হলাম, তৃষ্ণার্ত হলাম, ক্লান্ত হলাম, শ্রান্ত হলাম, আর ইফতারির সময় যখন আসলো, ছোট্ট ওই দস্তরখানে জবু থবু অবস্থায় আমরা বসে যখন আল্লাহর কাছে কিছু চাইছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই টাইমটাতে খুব আবেগে থাকেন, খুব মুডে থাকেন। ফেরেশতাদেরকে অনেক কথা তিনি জিজ্ঞাসা করেন। ওরা ক্ষুধার্ত, সামনে পানীয় খাবার, ওরা তৃষ্ণার্ত, সামনে পানীয়, তবুও ছুঁয়ে দেখছে না। কারণ কি? বলে আল্লাহ আপনার হুকুম। আল্লাহু আকবার। আল্লাহ আপনার হুকুম। বলবো আমাকে দেখেছে? বলছে না। বলে তাহলে আমার জন্যই ক্ষুধার্ত, আমার জন্যই তৃষ্ণার্ত, অথচ তারা আমাকে দেখেনি। তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর মাধ্যমে নৈতিক চরিত্র গঠনে বিশাল ভূমিকা রাখে। অবশ্যই জি। ধন্যবাদ মোহতারাম। এবার দ্বিতীয় প্রশ্ন, সিয়াম কিভাবে আত্মনিয়ন্ত্রণ ও সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়িয়ে একজন মানুষকে কর্মদক্ষ করে তোলে? মাশাআল্লাহ, আপনার প্রশ্নটা অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু এর ফোকাসড এরিয়াটা মাশাআল্লাহ অনেক চমৎকার। আমি বলি, একজন মানুষ যদি ভালো মানুষ হয় সে ভালো ইমানদার, একজন ভালো মানুষ যদি হয় সে ভালো রোজাদার।
কিন্তু ভালো মানুষ ইবাদতের মাধ্যমে যেভাবে হতে পারে, তার ভেতরে একজন মানুষের ইঞ্জিনটা কি, তার চালিকা শক্তি কি, সেটা হচ্ছে আত্মা। সেই আত্মা যদি কলুষিত হয়, সে মানুষটাও যত সুন্দর হোক না কেন বাইরের দিক থেকে, সে কলুষিত একটা মানুষ। আর ভেতর থেকে যদি ভালো হয়, তাহলে সে বাইরের থেকেও ভালো হতে পারে। ঠিক এইরকম সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষকে ভেতর থেকে ভালো করে দেওয়ার জন্য রোজার ভিতরে 3টি জিনিস রেখেছেন। প্রথমত, যে সময় অনুবর্তিতা, সাহারি থেকে আফতার নির্দিষ্ট একটা সময় তুমি খাবার থেকে বিরত থাকো, তোমার পাকস্থলীকে খাবার থেকে বিরত রাখো, বাজে চিন্তা থেকে বিরত রাখো, তুমি কানের রোজা রাখো, তুমি চিন্তার রোজা রাখো। এই সব গুণাবলী যখন মানুষের ভেতরে চলে আসবে, তখন তার সামনে অনেক লোভনীয় পাপের উপাদান থাকবে, সে ছুঁয়ে দেখবে না, কারণ তাকে সে নিয়ন্ত্রণ করা অলরেডি শিখে গেছে, সময়ের নিরিখেও শিখে গেছে, লোভ সংবরণ করা শিখে গেছে, এবং একই সাথে তার নিজেকে বিদগ্ধ করার যোগ্যতা অর্জন করে ফেলেছে। এই মানুষটার প্যাশন, তার ধৈর্য, তার সবর, তার শুকর, তার তাহমিদ, সব কিছু মিলে এমন এক ভেতরগত যোগ্যতা তৈরি হয়, মানুষটি ভালো মানুষ হয়ে যায়। আর একটা ভালো মানুষ দিয়ে সমাজে, ব্যক্তিতে, পরিবারে, সব জায়গায় কি ভালো রেজাল্ট আশা করা যায়। সুতরাং একজন রোজাদারের কাছ থেকে আমরা সবসময় পূর্ণাঙ্গ সিয়াম সাধক যদি হয়, ভালো ফলাফল আশা করতে পারি। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। এরপরে মহতারাম, রমাদানের ধৈর্য ও সংযমের চর্চা কিভাবে নেতৃত্ব গুণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করে থাকে? মাশাআল্লাহ, আপনি তো অনেকগুলো কথা বলে ফেলেছেন। প্রথমত, যে রোজা আমাদেরকে যে সংযম শিক্ষা দেয়, মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। একজন মানুষ যদি তার নিজের ড্রাইভিং সিটে নিজে বসতে পারে, তার নাফসকে কন্ট্রোল করতে পারে, তার বাজে চিন্তাকে কন্ট্রোল করতে পারে, তো তাহলে তার নিজেকে সে কন্ট্রোল করতেছে। এখন নিজেকে কন্ট্রোল করতে তার ভেতরে অনেকগুলো চমৎকার চারিত্রিক উপাদান যুক্ত হয়। তার ভিতরে একটা হচ্ছে অবশ্যই সবর। রোজা মানে মানসিকভাবে সবর, শারীরিকভাবে সবর, জিহ্বার দৃষ্টিকোণ থেকে সবর। এতগুলো নিয়ন্ত্রণ যখন তার হাতে চলে আসে, অর্থাৎ তার ইন্দ্রিয় শক্তিকে সে যখন নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষটি স্বাধীন এবং চরিত্রবান। জি, পক্ষান্তরে অনেক মানুষ আছে, সে নিজেকে স্বাধীন ভাবে, কিন্তু স্বাধীন না, কারণ তার লোভ তাকে নিয়ন্ত্রণ করে, তার বাজে চিন্তা তাকে নিয়ন্ত্রণ করে, তার উচ্ছৃঙ্খলতা তাকে নিয়ন্ত্রণ করে, তার অধৈর্য তাকে নিয়ন্ত্রণ করে। তো ওই মানুষটি আসলে সত্যিকার অর্থে একজন নবাব পরিবারের বলেছিল যে, তুমি ছোট মানুষ, এত বড় ঘোড়া কি করে চালাচ্ছ? বলে, ঘোড়া বড় আমি ছোট এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ঘোড়ার লাগামটা ধরতে জানি কিনা। যদি ঘোড়ার লাগাম ধরতে জানি, তো ঘোড়া যত বড় হোক আর আমি যত ছোট, কিছু যায় আসে না। ঠিক তেমনিভাবে আমরা যদি আমাদের নফসের লাগামটা ধরতে পারি, চারিত্রিকভাবে আমরা ভালো হব, ধৈর্যের দিক থেকে ভালো হব, সহিষ্ণুতার দিক থেকে ভালো হব, এবং সকল গুণাবলীতে আমরা আলহামদুলিল্লাহ এগিয়ে যাব। আর একজন রোজাদারের কাছে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যাশা। আর আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, এ আল্লাহ মুত্তাকি হিসাবে আমাদেরকে কবুল করে নেন। আমিন আমিন। খুবই দারুণ কথা বলেছেন এবং অসাধারণ উদাহরণ এখানে নিয়ে আসছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপরে যাকাত ও সাদাকার শিক্ষা কিভাবে সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতা বৃদ্ধি করে মানব সম্পদকে শক্তিশালী করে থাকে? একটা হচ্ছে আমাদের বস্তুগত সম্পদ, আর একটা হচ্ছে মানব সম্পদ। এই বস্তুগত সম্পদ, তার লোভ আসলে মানুষকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু যখন আল্লাহর হুকুমের কাছে সম্পদ তুচ্ছ হয়ে আসে, মানুষটাও ভালো হয়ে আসে আর তার সম্পদও পবিত্র হয়ে যায়। এই জন্য যাকাত আসলে তাজকিয়া থেকে এসেছে। আর এই তাজকিয়া মানে হলো পবিত্রতা। তুমি পবিত্র হও, তোমার সম্পদও পবিত্র করো। আমরা যদি আমাদের সম্পদকে পবিত্র করতে না পারি, আমরাও পবিত্র থাকবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যদি আমাদের সম্পদকে পবিত্র না করি, আমরা পবিত্র থাকবো না। তবে মোহতারাম, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুটা শুনবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের চমৎকার আলোচনা মোহতারামের কাছ থেকে। সময় হয়েছে
একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা উপস্থাপন করছেন বাংলাদেশের বিদগ্ধ আলেমদ্বীন মোহতারাম সৈয়দ জুলফিকার জহুর হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আলোচনার বিষয় মানব সম্পদ উন্নয়নে মাহে রমাদানের শিক্ষা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। বিরতির আগে যে আলোচনায় ছিলাম সেখান থেকে আবার একটু শোনার জন্য অনুরোধ করছি। জি মোহতারাম, আপনি বলেছিলেন জাকাত সম্পর্কে। জি, জাকাত নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, খুব ছোট কথা, এটাকে আমরা একটু আলাদা করতে পারি না। জি, আমাদেরকে কখনো কখনো মনে করা হয় যে জাকাতের থেকে কেউ যদি ট্যাক্স দেয় তাকে আর জাকাত দিতে হবে না, কিন্তু বস্তুত বিষয়টা তা না। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জাকাত ইনকাম থেকে নয়, জাকাত হচ্ছে সেভিংস থেকে, জাকাত হচ্ছে অতিরিক্ত জমে যাওয়া সম্পদ থেকে। সুতরাং জাকাত কখনো মানুষের উপরে চাপ তৈরি করে না, বরং আল্লাহর হুকুম পালনে তাকে উদার করে দেয়। আল্লাহ, এই জিনিসটা আমাদেরকে জাকাত অনেকে মনে করে ইনকাম থেকে জাকাত, ইনকাম ট্যাক্সের মতো, আসলে তা কিন্তু না। আয়কর ট্যাক্স এটা তো রাষ্ট্রীয় আইন, আর এটা হচ্ছে তো আল্লাহর আইন, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর আইন। জি, নিঃসন্দেহে। জি, এখন আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে জাকাত আমরা দেব আমাদের সেভিং থেকে, ব্যবহারের পর অতিরিক্ত থেকে যা থাকে সেখান থেকে। এই জন্য জাকাত কখনোই আমাদের ওপরে চাপ সৃষ্টি করে না, একই সাথে আমাদেরকে উদার করে এবং আমাদেরকে দাতা বানায়, আমাদেরকে আল্লাহর হুকুম পালনে উৎসাহিত করে। আর সবচাইতে বড় কথা কি, সম্পদকে সে পবিত্র করে। আর সম্পদের পবিত্রতা এই জন্য অনেক দরকার যে আমাদের শারীরিক সুস্থতার জন্যে আমাদের যে খাদ্য দরকার সেটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের যে সম্পদ দরকার সেটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের যে আসবাব দরকার এটা অনেক গুরুত্বপূর্ণ। আর ঠিক এই জায়গাতে এসে আমরা খেই হারিয়ে ফেলি। অর্থাৎ আমরা মনে করি যে আমরা অজু করব, গোসল করব এবং 100% হালাল সাবান ব্যবহার করে আমরা পবিত্র হয়ে যাব, তা কিন্তু না। 100% হালাল সাবান এবং একই সাথে অজু আর গোসল আর তায়াম্মুম আমাদের উপরিভাগকে পবিত্র করে, কিন্তু আমাদের মাংস, মজ্জা, হাড়, ক্যালসিয়াম, এর ম্যাগনেসিয়াম, এর ভিতরে যত আপনার খাদ্যগত স্বাস্থ্যগত উপাদান আছে, এগুলোকেও যদি আমরা পবিত্র করতে চাই তাহলে আমাদের উপার্জন হালাল হতে হবে, সম্পদ হালাল হতে হবে, রেজেক হালাল হতে হবে, খাবার হালাল হতে হবে। আর এই জন্যেই সম্পদ কেবল হালালভাবে উপার্জন করলেই হয় না, অনেক সময় আমাদের কাছে গচ্ছিত সম্পদও হারাম হতে পারে যদি তার জাকাত ঠিকমতো না দেওয়া হয়। সুন্দর করে বলছেন মোহতারাম, মানব সম্পদ উন্নয়নে রমাদানের শিক্ষা। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো রমাদানের সততা ও তাকওয়ার চর্চা কিভাবে কর্মক্ষেত্রের নৈতিকতা প্রতিষ্ঠায় সহায়তা করে থাকে। মোহতারাম, আমাদেরকে একটু খেয়াল রাখার বিষয় এটা হচ্ছে কি, রমাদানের রোজা আমাদেরকে একটা অনুশীলন করায়, একটা এক্সারসাইজ করায়, একটা নির্দিষ্ট টাইম মতো এক্সারসাইজ করায়। এখান থেকে আমরা একটা উপমা দিতে পারি। একজন নতুন গাড়ি চালানো শিখছে, তার কিন্তু একটা নিরিবিলি রাস্তা দরকার, কিন্তু এর অর্থ এই না যে সারাটা জীবন সে নিরিবিলি রাস্তায় গাড়ি চালাবে। জি, গাড়ি চালানো শিক্ষা হয়ে গেলে তাকে কিন্তু ট্রাফিক জ্যামে আসতে হবে, রাস্তায় আসতে হবে, হাইওয়েতে আসতে হবে, গলিতেও আসতে হবে, চৌরাস্তায় আসতে হবে। ঠিক তেমনিভাবে রমাদানুল মুবারকের রোজা কিন্তু আমাদেরকে ভালো মানুষ বানায় এবং কতিপয় নৈতিক গুণাবলী, সততা, শুদ্ধতা, সুষ্ঠুতা, নীতিবোধ, এই সমস্ত রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো রোজা আমাদেরকে শিক্ষা দেয়। সবচেয়ে বড় যে জিনিসটা শিক্ষা দেয় সেটা হচ্ছে ফেলো ফিলিংস বা সহমর্মিতা বোধ। আমরা যখন ক্ষুধার্ত হচ্ছি রোজা রেখে, তখন বুঝছি আরেকজন মানুষ যখন খাবার পাচ্ছে না তার কষ্টটা কি। সেই সহমর্মিতা বোধ থেকে সাদাকা করা, সেই সহমর্মিতা বোধ থেকে দান করা, সেই সহমর্মিতা বোধ থেকে তাকে খুঁজে এনে জাকাত দিয়ে দেওয়া, এই কাজগুলো যখন আমরা করব, আমাদের নীতিবোধও জাগ্রত হবে, সহমর্মিতাও জাগ্রত হবে, সর্বোপরি আমরা একজন ভালো মানুষে পরিণত হব, সর্বোপরি আমাদের উপরে দায়িত্বশীলতা
বেড়ে উঠবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ সেই চেতনা দান করুক। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হলো, রোজা রেখে কষ্ট সহ্য করার অভ্যাস কিভাবে সহনশীলতা এবং সমস্যা মোকাবেলার ক্ষমতা বৃদ্ধি করে থাকে? জি, আমরা যখন মানুষ, তখন আমাদের ভেতরে কতগুলো জৈবিক চাহিদা তৈরি হয়, কতগুলো জৈবিক চাহিদা আমাদের ভেতরে সবসময় তৈরি হয়। ওই যখনই তৈরি হয় তখনই আমাদের নফস আমাদেরকে ওইটা পাওয়ার জন্য উদ্গ্রীব করে তোলে। কিন্তু রমাদানুল মুবারক এমন একটা প্র্যাকটিস, এমন একটা অনুশীলন যে এই সিয়াম সাধনার মধ্যে জৈবিক চাহিদা তো সৃষ্টি হয়, কিন্তু আমরা আমাদের নফসের উপরে লাগাম দেওয়া শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে কুরআনুল কারীমে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে তুমি যদি তোমাকে লাগাম দিতে জানো, তোমার ভেতরে বুদবুদ ইচ্ছা তৈরি হয়, এগুলোকে যদি তুমি দমিয়ে রাখতে পারো, অর্থাৎ তোমার উপরে যদি তোমার নিয়ন্ত্রণ থাকে, জান্নাতুল মাওয়া সে তো তোমারই জন্যে। অর্থাৎ পিপাসা লাগছে, আমরা মনকে বলছি না 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 তুমি রোজা। ক্ষুধা লাগছে, বলছে না 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 তুমি খাবার খেতে পারো না, তুমি রোজা। আমরা একজনকে গালি দিতে যাচ্ছি, আল্লাহ রসুল বলেছে না না তুমি বলো আনা সায়েম আনা মিনাস সায়েম, মানে আমি রোজা রেখেছি, আমি তোমাকে উল্টো গালি দিব না, আমি তোমার সঙ্গে তর্ক লিপ্ত হব না। এই যে তর্ক থেকে দূরে থাকা, ঝগড়া থেকে দূরে থাকা, এবং যে আমাদের সংযমের মাধ্যমে আমাদের বাচনভঙ্গিকে শালিত করা, শানিত করা, পরিশীলিত করা, এই যে প্র্যাকটিসটা 12 ঘন্টা 14 ঘন্টা আমাদের ভেতরে আসছে, রমজান পেরিয়ে যাওয়ার পরে বাকি 11 মাস কেউ ঝগড়া করতে আসলে ওই অভ্যাসটা সামনে এসে দাঁড়াবে। আমরা বলবো না ভাই, আমি আসলে রোজা রেখে থাকি, আমি আপনার সঙ্গে অহেতুক বিতর্কে লিপ্ত হব না, আপনি আপনার রাস্তায় থাকেন, আমি রোজাদার, আমি আমার রাস্তায় থাকি। এই যে এভাবে সংযম এখতিয়ার করা এবং একজন মানুষকে সমাজে ভালো সামাজিক সেন্স এবং যোগ্যতা, সিভিক সেন্স তৈরি করতে সহযোগিতা, বিরাট ব্যাপার কিন্তু এটা। এই জিনিসটা রমাদানে আমরা শিখি 12-11 মাস প্র্যাকটিস করবার জন্যে, অর্থাৎ রমজানে অনুশীলন করি আর বাকি 11 মাস ভালো মানুষ হয়ে যাওয়ার বিরাট এক উপাদান এই রোজার মধ্যেই রয়েছে। সেই ক্ষমতা আমাদের তৈরি হয়ে থাকে, আল্লাহ কবুল করুন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো রমাদানের সমষ্টিগত ইবাদত, যেমন ইফতার আছে। এই ইফতার সংস্কৃতি কিভাবে দলগত চেতনা ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলে থাকে? মোহতারাম, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আসলে এই যে প্র্যাকটিসটা, জি, এর আড়ালে কিন্তু অনেকগুলো শিক্ষা লুকায়িত। কীরকম? অনেকগুলো মানুষ রোজা রেখেছিলাম, ইফতারির দাস্তারখানে সব একত্রিত হয়েছি আমরা। আমাদের কিন্তু পারস্পরিক সম্মানবোধ, মূল্যবোধ, আমি যেমন রোজাদার, আমার পাশের ভাইটাও রোজাদার, একজন মেহমান আসছেন উনি রোজাদার, একজন খাবার বিতরণ করছেন উনিও রোজাদার। এই যে দস্তরখানে সমন্বিত একটা ইবাদত, একটা সৌহার্দ্য, একটা সম্প্রীতি, একটা সহমর্মিতা বোধ, এগুলো কিন্তু কাজ করছে। সেই সাথে যে জিনিসটা কাজ করছে সেটা কি? সেটা হচ্ছে যে আমি সেই ব্যক্তি রোজা রেখেছি, আমার জন্য আল্লাহর একটা ওয়াদা আছে, একটা তাৎক্ষণিক, আর একটা একটু অনেক দিন পরে গিয়ে। তাৎক্ষণিকটা হচ্ছে আমার রোজা এখন শেষ হবে, আমি এখন খেজুর খাবো, আমি এখন পানি খাবো, এবং আমার যে কষ্ট, এই কষ্ট থেকে আরেকজন ভাইয়ের দিকে আমি এগিয়ে দিচ্ছি, নেন ভাই আপনিও আমার সাথে ইফতারি করেন। তো তখন আমরা সব কি অনেকগুলো ইট মিলে যেমন একটা দেয়াল তৈরি হয়, অনেকগুলো রোজাদার মিলে চমৎকার একটা গাঁথুনি তৈরি হয়, সুবহানাল্লাহ, একটা ইতিসাম তৈরি হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহর উপরে প্র্যাকটিক্যাল একটা আমল। পরবর্তীতে জান্নাতের সুসংবাদ, রাইয়ান নামক স্পেশাল গেট দিয়ে প্রবেশ। মুহতারাম চমৎকার বলেছেন, সময় থাকলে আরো ইফতারের দস্তরখানে তাৎক্ষণিক, আর ইলাল লিকা ইল্লাহি তাআলা আযজা ওয়া জাল, এটা হচ্ছে সেই। অনেক অনেক ধন্যবাদ মুহতারাম। সময়ের কাটা বলছে, ঘড়ির কাটা বলতে শেষ করতে সময় পেলে আরো আলোচনা শুনে আমরা সমৃদ্ধ হতে পারতাম। অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, মুহতারামের জ্ঞান গর্ব ও শিক্ষামূলক আলোচনা থেকে আমরা উপকৃত হয়েছি। আজকের আলোচনার বিষয় ছিল মানব সম্পদ উন্নয়নে রমাদানের শিক্ষা। যে ব্যক্তি রমাদানের শিক্ষা ধারণ করবে, এরপরে সে দয়ালু হবে, দায়িত্বশীল হবে এবং নৈতিক হবে, সেই তো প্রকৃত সম্পদে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তিনি হলেন রহমান, পরম দয়ালু, তার গুণে গুণান্বিত হয়ে আসুন না আমরা নিজেদেরকে
আদর্শ মানবিক সম্পদে পরিণত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।